আর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ আরেক কাউন্সিলর, তাকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ বড়ুয়া, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই নিয়ে এক সপ্তাহে বিধাননগর পুরসভার মোট ৪ জন কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, সম্রাট বড়ুয়া যাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই, ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, সম্রাট বড়ুয়া ওরফে রাখাল, একে ইতিমধ্যে গতকালকে গ্রেফতার করা হয়েছে বাগেরহাট থানার তরফে এবং আজকে তাকে বারাসাত আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এলাকার যারা প্রমোটার রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন সময় তোলা চাওয়া হতো। তার নিজের একটি সিন্ডিকেট ব্যবসা রয়েছে, সেই সিন্ডিকেটের থেকেই সমস্ত নির্মাণ সামগ্রী কিনতে হবে এমন একটা প্রেশার দেওয়া হতো। কিন্তু তার বিরুদ্ধে এর আগে কখনোই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু তিনি কাউন্সিলর হিসেবে রয়েছেন, তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, সেই কারণে তার বিরুদ্ধে এর আগে কখনো অভিযোগ জমা পড়েনি, এমনটি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু গত পরশু দিনকে শ্রীমন্ত চক্রবর্তী, যিনি অর্জুনপুরের বাসিন্দা, তিনি একটি কমপ্লেন করেন, একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন যে শেষ 2 বছরে তার কাছ থেকেই মালপত্র সমস্ত কিছু কিনতে বাধ্য করা হয়েছিল এবং প্রায় 15 থেকে 21 লাখ টাকার মালপত্র তিনি কিন্তু কিনেছিলেন এই কাউন্সিলরের সিন্ডিকেট ব্যবসা থেকে। শুধুমাত্র তাই নয়, এলাকাতে কোনো রকম ছোটোখাটো নির্মাণ কাজের ক্ষেত্রেও সবসময় কিন্তু প্রেশার করা হতো বিভিন্ন প্রমোটারদের কাছ থেকে, যারা নির্মাণ কাজের সাথে যুক্ত তাদের কাছ থেকে। অবশেষে তোলাবাজি এবং হুমকির একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকালকে তাকে গ্রেফতার করা হয় এবং আজকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। যখন তাকে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছিল বাগেরহাট থানাতে, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে তার বিরুদ্ধে এই যে অভিযোগ রয়েছে তার কোনো বক্তব্য রয়েছে কিনা, কিন্তু দেখা যায় সেই প্রশ্নের উত্তর তো তিনি দেননি। তিনি কার্যত পালিয়ে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং শেষ এক সপ্তাহে যদি তোমাকে ক্রোনোলজি দেখাই তাহলে তোমাকে দেখাবো যে মোট 4 জন কাউন্সিলর বিধাননগর পুর নিগমের তারা গ্রেফতার হয়েছেন। প্রথমত সুজিত বসুর ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের রঞ্জন পোদ্দার এবং এরপরে যে 3 জন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন 26 নম্বর ওয়ার্ডের সুশোভন মণ্ডল গত সোমবার দিনকে, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, যিনি একজন প্রমোটারকে এর আগে মারধর, তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে তিনিও গ্রেফতার হয়েছেন এবং অবশেষে গতকালকে গ্রেফতার করা হলো এই সম্রাট বড়ুয়া। অর্থাৎ একই সপ্তাহের মধ্যে বিধাননগর পুর নিগমের 4 জন কাউন্সিলর গ্রেফতার হলো এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে এর আগেও এদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও তাদেরকে কিন্তু কোনো রকম গ্রেফতার পর্যন্ত করা যায়নি, কয়েকজনের বিরুদ্ধে তো অভিযোগও দায়ের করা যায়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রত্যেকের বিরুদ্ধে যখনই অভিযোগ নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এই যে সম্রাট বড়ুয়া, তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে একসময় সে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করত, প্রথমবারে কাউন্সিলর ছিল এবং 3 থেকে 4টি তার বিলাসবহুল গাড়ি রয়েছে এবং কয়েকশো কোটি টাকার মালিক সে ইতিমধ্যে। ফলত এই যে টাকা একজন কাউন্সিলর হিসেবে তার কাছে কোথা থেকে আসলো, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে বাগেরহাট থানার পুলিশ। একেবারে সম্রাট বড়ুয়া, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে বিধাননগর পৌরসভার 4 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো, যাদের মধ্যে রয়েছেন সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দার, রয়েছেন সুশোভন মণ্ডল এবং এর আগে 15ই মে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। আর একের পর এক গ্রেফতারি নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। দেখুন, প্রথমত হচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, যাদের বিরুদ্ধে হয় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ আছে অথবা যাদের বাড়ি খুঁজে সরকারি ত্রিপল, সরকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজন এমএলএ, তৃণমূলের এমএলএ, তার ছেলের ঘরে পিস্তল পাওয়া গেছে। তো চারটিখানি কথা নয়, মানুষের জীবনহানি হতে পারে যে কোনো সময়। তো অতএব এই ধরনের ব্যক্তি অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে বলুন? আমরা বছরের পর বছর দেখেছি আমাদের কর্মীরা গাঁজা কেসে দিনের পর দিন জেলের ভেতরে থেকেছে। শুধু তাই নয়, যত গাঁজার কথা আমরা দেখেছি পুলিশের কাছে থাকার কথা, কিন্তু সেই গাঁজা যদি পুলিশ সব একসাথে নিয়ে আসে না, পশ্চিমবঙ্গে গাঁজায় ভরে যাবে, এরকম অবস্থা। কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে তল্লাশি চালালো ইডি। বাড়ি বললে অবশ্য ভুল বলা হয়, যেন এক প্রকার প্রাসাদ। পুরনো পাঁচিলের উপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল আর তার উপর কাঁটাতার। বাড়ির একপাশে পুকুর আর সেই পুকুর পাড় আবার সিসি ক্যামেরায় মোড়া। দেখুন। প্রথমে ভাঙা হলো তালা, তারপর লাথি মেরে খোলা হলো দরজা। মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এভাবেই প্রথমে ভাঙা হলো তালা, তারপর কার্যত সিআইডি সিরিয়ালের দয়ার ধাঁচে লাথি মেরে ভেঙে ফেলা হলো বাড়ির দরজা। তবে বাড়ি বললে ভুল হবে, এ যেন অট্টালিকা।
প্রাসাদ, রাজকীয় সব ব্যাপার স্যাপার। শুক্রবার সকাল 7টা নাগাদ কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে পৌঁছয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একের পর এক যে ঘর কার্যত তালা ভাঙা হচ্ছে এবং তারপরে সেখান থেকে নথি সংগ্রহ করছেন। ইডি আধিকারিকরা রয়েছেন একতলা এবং দোতলা। আমরা এই 3 তলার ছাদে রয়েছি এবং ছাদ থেকে এই বাড়িতে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা একেবারে এখানে গার্ড দিচ্ছেন, কাউকে ভিতরে আসতে দিচ্ছেন না। 2-3 বছরই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদ। পুরনো পাঁচিলের ওপর নতুন করে 4 ফুট উঁচু পাঁচিল, তার উপর কাঁটাতার। বাড়ির একপাশে পুকুর, সেই পুকুর পাড় সিসি ক্যামেরায় মোড়া। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী সিনহা বিশ্বাস কান্দি পুরসভার প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। সূত্রের খবর, সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে বাইরের লোকজনের ঢোকা বেরোনো। একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি বসানো হয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। বাড়ির যে প্রাচীল, সে প্রাচীল শুধু উঁচুই করা হয়নি, তার উপরে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছে আরও উঁচু করে, প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতায় চারিদিকে গোটা বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা কিন্তু এলাকার মানুষজন জানতে পারতেন না। গত 14ই মে সোনা পাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। 19 এপ্রিল প্রথম দফা ভোটের 3 দিন আগে বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের তৎকালীন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানা এবং শেক্সপিয়ার সরণিতে তার ছেলের লার্নিং হাবে পৌঁছয় ইডি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলার সূত্র ধরে বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিসে এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে, তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। এই সেই বাড়ি, জীর্ণ বাড়ি থেকে চোখ ধাঁধানো অট্টালিকা কয়েক বছরের মধ্যে। কিন্তু কিভাবে, কোথা থেকে এলো টাকা? রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।